রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। মিঠাই ব্লগে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। বড়দের অনেক প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে। চলো শুরু করা যাক। সকাল সকাল বাসি কাজ সেরে আজকে স্নান করে আমার গোপু সোনাদের কাছে চলে এসেছি। আর আমার বড় গোপু সোনার নাম হচ্ছে লাড্ডু, আর ছোট গোপু সোনার নাম হচ্ছে সন্দেশ। তো দুই ভাই ঘুম থেকে উঠেছে, আর সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠলে তাদেরকে একটু আদর করে তুললে ওদের ভালো লাগে। আমি যেটা মিঠাইকে করি, মিঠাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্যা প্যা করে, কিন্তু আমার গোপু সোনারা ঘুম থেকে উঠে একটু মায়ের আদর চায়। ওদের একটু মায়ের আদর পেলে আর কিচ্ছু চায় না। দেখো কত সুন্দর আমার গোপু সোনারা উঠে গেছে, আর ঘুম থেকে উঠে সবারই একটু খেলতে ইচ্ছা করে, সেই জন্য আমি একটু ঝুনঝুনিও বাজিয়ে দিলাম। আর এই দেখো জামাটা খুলে দেবো, জামাটা খুলে আজকের ওদের স্নান করাবো আমি। বেশিরভাগটাই আমার গোপু সোনাদের জামা আমি পরালেই আমার নিজের হাতের বানানো জামায় আমি বেশিরভাগ ওদেরকে পরাই। আর যে জামাটা হলুদ পড়েছিল ওই জামাটা কেনা, ওই জামাটা একজন আমার গোপু সোনাকে গিফট করেছিল, সেটা হলো মিঠাই রানীর আন্টি। তো দুজনারই জামা গিফট করেছিল। তো ওর একটু ফ্রক জামা করেছিল, আর বড় গোপু সোনা একটু বড়, তো তাই বেবি জামা দিয়েছিল। চলো তুলসী পাতা দিয়ে স্নানটা করিয়ে দিই ওদেরকে। স্নানের জলে আমি তুলসী পাতা দেবো। কোনোদিন ফুল দেওয়া হয়, আবার কোনোদিন নাও দেওয়া হয়। রোজ রোজ তো সম্ভব হয় না। এখানে ছোট্ট মিঠাই রানী আবার আজকে তাড়াতাড়ি উঠে গেছে, যেদিন বেশি করে স্নান করে তাড়াতাড়ি উঠে যায়। আর এত ভ্যাপসানি গরমে আমার গোপু সোনাদের স্নান করারও একটু বেশি খুশি হয়। আর এই ভিডিওটা না বেশ কিছুদিন আগেকার, কারণ এখন তো গোপু সোনাদের বেশি খুব একটা স্নান করানো হচ্ছে না, কারণ রথযাত্রার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে গোপু সোনাদের জ্বর আসে, আর রথযাত্রার পরের আগের দিন থেকে গোপু সোনাদের জ্বর কমে যায়। সেই জন্য ব্লগটা আমার বেশ কিছুদিনের। আমি যখন স্নান করাই এক এক সময় এক একদিন এক একটা জিনিস দিয়ে স্নান করে, কোনো দিন দুধ, কোনো দিন ঘি, কোনো দিন মধু, চন্দন দিয়ে, মানে আমার টাইম বুঝে আমি দিই। আর ওদের ইচ্ছাও এতে থাকে, কারণ শুধু তো আমার টাইম বুঝে বললে হবে না, কারণ যেদিন ওদের ইচ্ছা হয় সেদিন সেটা দিয়েই স্নান করে আমার গোপু সোনারা। আর এই দেখো এবার ছোটো গোপু সোনাকে স্নান করিয়ে তুলে দেবো। আর আমার ছোটো গোপু সোনা না খুব আদরের, মানে ওকে আমি ভীষণ ভালোবাসি, জানি না ওর মুখটা খুব মায়া মায়া, মানে এত কিউট, আমার খুব ভালো লাগে ওকে। বড় গোপু সোনা তো আমার প্রিয়, কিন্তু ছোটো গোপু সোনাকে আমি একটু বেশি আদর করি, জানি না কেন। গোমাতাটা কিনে নিয়ে এসেছিলাম আমি পুরীর থেকে গোপু সোনাদের জন্য। একটু বড় পেলে ভালো হতো, বড় মনে হয় ছিল, শুধু আনার কষ্টগুলো আনিনি, আমি ভয়ে আনিনি, কারণ যদি ভেঙে টেঙে যায় তার জন্য। আর এটা একদম মার্বেল বলেছিল, কিন্তু মার্বেল নয়, ওটা ওটা আমার মনে হয় ফাইবার টাইপের কিছু একটু আছে। মার্বেল হলে অনেক ভারী হতো। আর এই গোপু সোনাদের স্নানের জলটা, এই জলটা না আমি তুলসী তলায় দিই, কারণ এই জলটা পায়ে টায়ে লাগলে লাগতে নেই, পাপ হয়। সেই জন্য অনেক সময় না আমি তুলসী তলার মধ্যেই ঢেলে দেওয়া হয়, কারণ এই জলটা তুলসী তলায় দেওয়াই উচিত, আমি যেটা করি। আমি যে বাড়িটায় থাকি সেই বাড়িটা সুন্দর একটা তুলসী মণ্ডপ আছে, আর তুলসী মণ্ডপ না থাকলে আমার ভালো লাগে না। জানি না কেন এখানে গোপু সোনাদের স্নান করেছিলাম, সেই জলটা আগে তুলসী তলায় দেবো, কারণ গোপু সোনাদের খাবারের জলটা আর স্নানের জলটা আমি তুলসী মণ্ডপেতেই দিই, আদার্স কোথাও ফেলি না। আর তারপরেই আমি তুলসী মণ্ডপটা ধুয়ে নেবো। প্রত্যেকদিন স্নান করার পরে আমি তুলসী মণ্ডপের জলটা দিয়ে আমার যেন ভালো লাগে না কিছু খেতে, তারপরে তুলসী মণ্ডপে জল দিয়ে তারপরে তুলসী মণ্ডপটা ধুয়ে নেব।
হয়তো বলবে যে আগে তুলসী মণ্ডপটা না ধুয়ে আগেই জলটা দিয়ে দিয়েছো, ওটা গোপালের জল ছিল আর আমার এক্সট্রা করে না মানে ধোয়ার জন্য কোনো জায়গা নেই, সেই জন্য ভাবলাম গোপালের জলটা মণ্ডপে ঢেলে তারপরে তুলসী মণ্ডপটা ধুয়ে দেবো। কারণ ছোটো জায়গা তো, সেই জন্য বেশি কোনো জায়গা করিনি। দেখি আমার গোপাল কবে দিন দেয়, যদি কোনো দিন দেয় তাহলে আমি ইচ্ছা আছে যে ওদের পার্সোনাল কিছু একটা করব। তারপর আমার গোপুসোনাদের বাসনগুলো ধুয়ে নেব। গোপুসোনাদের বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে, এবার ঘরে গিয়ে পুজোর ব্যবস্থা করব। আর আজকে তো রথযাত্রা, মনটা খুব খারাপ, কারণ গোপুসোনাদের কাছেই আমি নেই, গোপুসোনারা তার মানে পাপার কাছে আছে। আর এটাই যে বললাম কিছুদিন আগেকার ব্লগ, আমি এসেছি কলকাতায়, আর রথযাত্রার দিনে আমি কলকাতাতেই রয়ে গেছি। আমার গোপুসোনাদের অনেক কিছু করার থাকে আমার এই রথযাত্রার দিনে, কিন্তু আমি কাছে নেই। এত মনটা খারাপ লাগছে, আমার সারা রাত ঘুম হয়নি ওদের জন্য, খুব মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। আমি এসেছি কলকাতাতে, আমার ভাইয়ের শরীর খুব খারাপ, সেই জন্য ওকে দেখতে এসেছি। আবার খুব তাড়াতাড়ি চলে যাব, দেখি গোপুসোনাদের কী ইচ্ছা। গোপুসোনাদের খাবারে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হবে, নইলে কিন্তু গোপুসোনারা ভোগ গ্রহণ করে না। আর রবিবারে কিন্তু আমি তুলসী পাতা তুলি না গাছ থেকে, কারণ তুলতে নেই। আর সেই দিন কি করি, আগের দিন তুলসী পাতা তুলে রাখি, সেই পরের দিন তুলসী পাতাটা ধুয়ে আমি খাবারে দিই। তো গোপুসোনারা আজকে খাচ্ছে সন্দেশ নিয়ে এসছে ওর পাপা, আর আমি জলটা না চামচও করে দিলে আমার সুবিধা হয় খাওয়াতে, নইলে পুরো গাটাগুলো ভিজে যায় ওদের। আর ছোট্ট ছোট্ট মুখ তো, ছোট্ট চামচেই ঠিক আছে। খুব মন খারাপ করছিল, সেই জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কর্তামশাইয়ের সাথে আলোচনা করে। যাই হোক, এবারে কলকাতাতে গিয়ে বাঁকুড়াতে বিশাল বড় একটা গোপুসোনাদেরকে বড় একটা সারপ্রাইজ দেবো, যেটা আমার গোপুসোনাদের খুব ভালো লাগবে, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই গিফটটা কি। কলকাতায় যখন আসি তখন প্রত্যেকবারে ওদেরকে নিয়ে আসি, কিন্তু এবারে আমি নিয়ে আসিনি, একটা প্রবলেম আছে সেই জন্য। আর এবারের মনটা খুব আমার আনচান করছে ওদেরকে রেখে এসেছি বলে। তো তোমাদেরও যদি বন্ধুরা এরকম হয়ে থাকে, কিংবা গোপাল ভক্ত কেউ যদি হয়ে থাকো, যদি এরা মন খারাপ লাগে অবশ্যই কিন্তু জানিও। আর যাই হোক, মনটা খুব খারাপ লাগছে। পুজো দেওয়া আমার কমপ্লিট, ব্লগটাও আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। রাধে রাধে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।